সবাই জানেন পলাশীতে কালীগঞ্জ বিধানসভা এলাকা নির্বাচনের দিন যেভাবে বাচ্চা মেয়েটাকে খুন করা হলো তামান্না, গোটা রাজ্য প্রতিবাদ করেছে। তার মা, তার পরিবার, তার পাড়া প্রতিবেশী সবাই মিলে পাশে দাঁড়িয়েছে, গোটা রাজ্য পাশে দাঁড়িয়েছে। কিন্তু কেন পাশে দাঁড়িয়েছে সিপিএমের হয়ে? অতএব তাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। কেন? সিপিএম করলে অপরাধ। রাজ্যের সরকার যেভাবে রাজ্যের মানুষের উপরে হেনস্থা করাচ্ছে নানাভাবে, এবং যেভাবে জাল দুর্নীতি ছড়িয়ে দিয়েছে গোটা রাজ্য জুড়ে, এই কারণে রাজ্যের মতন করে দিল্লিও বাংলার মানুষের উপরে আক্রমণ যথেচ্ছ করবার সুযোগ পাচ্ছে। এ আমরা কখনো মানতে পারি না। 10 দিন ধরে আটকে রেখেছে হরিয়ানা। মুর্শিদাবাদের শ্রমিক মাথা ফাটিয়ে দিয়েছে তামিলনাড়ু। বাংলার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে আক্রান্ত হচ্ছে। এ বাংলার মানুষ আসাম তাকে নোটিশ পাঠাচ্ছে। হচ্ছেটা কি? বাংলা দেশে, বাংলা ভাষায়, বাংলা ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ, পশ্চিম বাংলা, তারা ভারত অপরাধ করেছে। বাংলায় জন্মেছে বলে অপরাধ করেছে। বাংলায় জন্মালেই বাংলাদেশ হয়ে যায় নাকি? এই সীমারেখা ঠিক করার জন্য তো তোমার বর্ডার ঠটার কত কিছু আছে, সেগুলো ঠিক করছো না কেন? সেগুলো না ঠিক করে বাংলার মানুষকে যেভাবে, ভারতবর্ষের মানুষকে বাংলা ভাষায় কথা বলে এবং গরিব বলে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। এবং এই সুযোগগুলো পাচ্ছে তৃণমূলের নেতৃত্বে, নানান অপকর্ম হচ্ছে, তার কারণে সুযোগটা দিল্লি বেশি পাচ্ছে। আসামে আছেন 30 বছর, বিয়ে হয়েছে 30 বছর, ব্যাস তাকেও নোটিশ। শীতলকুচির মহিলা নোটিশ, তুফানগঞ্জের মহিলা নোটিশ, দিনাটার পুরুষ নোটিশ। কি ইজারা নিয়েছে নাকি ওই হেমন্ত বিশ্ব শর্মা? আমি মুখ্যমন্ত্রীকে বলছি, রাস্তায় চেঁচামেচি করে এসব সমাধান হয় না। হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আপনার দারুণ সুসম্পর্ক। মাঝখানে জগদীপ ধনকরকে নিয়ে দার্জিলিং এ আপনি এবং হেমন্ত বিশ্ব শর্মা বসেছিলেন জগদীপ ধনকরের প্রমোশনের জন্য। অ্যারেঞ্জমেন্টে আপনার কোনো অসুবিধা হয়নি বিশ্ব শর্মার সঙ্গে? অফিসিয়াল প্রশাসনিক ব্যবস্থা নিন, প্রশাসনিক ব্যবস্থা নিন। রাস্তায় চেঁচামেচি করে লোক দেখানো কাজ হতে পারে, মানুষের সমস্যার সমাধান হয় না। মুর্শিদাবাদের মানুষ পরিযায়ী শ্রমিক, তার মাথা ফাটিয়ে দেন, সম্ভবত তামিলনাড়ুর ঘটনা। কেন? বাংলাদেশি সন্দেহ। বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি হবে কেন? বাংলা আমার নিজের ভাষা, বাংলা আমাদের গর্বের ভাষা, 36 কোটি মানুষের ভাষা। সেই বাংলা ভাষার মানুষকে দুটো দেশে ভাগ করে দিয়েছো তোমরা, অপরাধ করেছো। সেই অপরাধে মাউন্ট ব্যাটেন থেকে শুরু করে দিল্লিওয়ালারা, শ্যামাপ্রসাদ মুখার্জিরা ছিলেন। তখনকার কমিউনিস্ট পার্টি বারে বারে বলেছিল কি বিপদ হতে যাচ্ছে। আজকে সেই বিপদ বাংলার মানুষের ঘাড়ে পড়ছে। বাংলার মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দিল্লি তার সুখের সংসার বাংলাকে বিপর্যস্ত করে তৈরি করতে চায়। এটা বাংলার মানুষ মানবে না। দিল্লির হয়রানি, হেনস্থা, ফরমান মানবে না। সরকার এবং শাসক দল একের পর এক ফেল করছে। বাংলা তার মেয়েকে চায়। মানুষ বুঝে গেল বাংলা তার মেয়েকে দায়িত্ব দেওয়ার পর বাংলার মেয়েদের নিরাপত্তা সবচেয়ে বিঘ্নিত। রাজ্য সরকার ফেল। ওরা বলল দিদিকে বলো, ফেল। দুয়ারে সরকার উঠে গেছে, পঞ্চায়েত তো আছে, অন্য কিছু তো আছে, দুয়ারে সরকার কেন? পাড়ায় সমাধান আউট। এখন বলছে আমার পাড়ায় আমার সমাধান, না কি একটা রকম কিছু, মানে নাকি? একের পর এক প্রোগ্রাম ফেল করছে। দিদি থেকে দুয়ার হয়ে পাড়ায় চলে আসে। 8,000 কোটি টাকা শ্রাদ্ধ করা হবে। বাজেটে কোনো প্রভিশন নেই। কোথা থেকে টাকাটা আসলো? প্রত্যেকদিন তো রিজার্ভ ব্যাংকের কাছে টাকা চাইতে হচ্ছে। টাকাটা আসলো কোথা থেকে? দিল কে? যাচ্ছে কিভাবে? আসলে পাড়ায় সমাধান মানে হচ্ছে পাড়ায় তোলাবাজদের দাপটটাকে রিএস্টাবলিশ করো।
এখন তোলাবাজরা মানুষের চোখে ধরা পড়ে গেছে, আর তোলাবাজরা যদি ধরা পড়ে যায় 25-75-এর ভাগ তৃণমূলের মুশকিল হয়ে যাবে। ফলে 8,000 কোটি টাকা আমার পাড়া আমার সমাধান, এক কথায় সংবিধান বিরোধী মনোভাব এবং সরকারের টাকায় তৃণমূলকে পোষা, তৃণমূলের ফান্ড জোগাড় করার ব্যবস্থা, এটা মানুষ ভালোভাবে কখনোই নেবে না।